তো গাইস এটা হলো ডিজিটাল ইউটিউবার অনলাইন কোর্সের নেক্সট ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইউটিউবের নেক্সট যে পলিসি সেটা হলো কমিউনিটি গাইডলাইন পলিসি। তো এর আগের ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম ইউটিউবের কপিরাইট কন্টেন্ট পলিসি সম্পর্কে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা মিনিমাম 30 সেকেন্ড পর্যন্ত মিউজিক ইউজ করতে পারবে, কিন্তু যদি তোমরা চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরোপুরি মিউজিকও ইউজ করতে পারো, কিন্তু সেটা হলো অন্য কোনো ক্রিয়েটারের মিউজিক নয়। তো এর জন্য কিন্তু ইউটিউব তোমাদেরকে পুরোপুরি ফ্রি কিছু মিউজিক দিয়ে থাকে। তো সেগুলো কীভাবে ডাউনলোড করবে সেগুলোর সেই রিলেটেড আমি যখন ভিডিও এডিটিং করব তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন মিউজিকগুলো তোমরা ইউজ করতে পারো। যেমন কিছু আমি মিউজিক ইউজ করি সেরকম, এছাড়াও তোমরা চাইলে পুরোপুরি ডাউনলোড করতে পারো এবং বিভিন্ন ধরনের মিউজিক আছে, এখানে হাজার হাজার মিউজিক আছে। তো সেখান থেকে তোমরা মিউজিক ডাউনলোড করতে পারো কপিরাইট ফ্রি। তোমরা ইমেজ কীভাবে ডাউনলোড করবে, কীভাবে মিউজিক ইউজ করবে সেই নিয়ে আমি একটা পরে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো এবং সেখানে তোমরা পুরোপুরি ডিটেলসে জানতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে ভিডিও আপলোড করবে তার আগে তোমার ইউটিউব পলিসি সম্পর্কে ভালো করে জেনে রাখা দরকার। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন পলিসি সেই সম্পর্কে বলবো। তো দেখো, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি হলো এমন একটা পলিসি, এই পলিসির এগেনস্টে যদি তোমার ভিডিও তুমি আপলোড করো তাহলে তোমার ভিডিওয় কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব এবং তোমার ভিডিওটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেবে। তো কি এই পলিসি, এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে জানাবো। তো দেখো, ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করবে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি যেন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না আপলোড করো। বিশেষ করে যদি কোনো বাচ্চা ছেলেকে নিয়ে যদি তুমি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না আপলোড করো এবং তাকে স্মোকিং করাও, তাকে মদ খাওয়াও, এইরকম যদি কোনো কন্টেন্ট যদি তুমি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে এবং সেই সাথে কিন্তু ওই চ্যানেল ভিডিওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপরে আছে যদি তুমি পার্সোনাল কারো ডাটা তুমি যদি তোমার ভিডিওর মাধ্যমে শেয়ার করো, এটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। অর্থাৎ তুমি অন্য কারো পারমিশন না নিয়ে তুমি তার পার্সোনাল ডাটা শেয়ার করতে পারো না। এরপরে আছে যদি তুমি তোমার ভিডিওই যখন তুমি আপলোড করবে এবং সেই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড তোমাকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল বানাতে হবে, মানে সেই রিলেটেড কিন্তু তোমাকে হওয়া চাই। অনেক সময় দেখা যায় যে আমি একটা ভিডিও বানালাম, যেটা আমি উদাহরণ দিচ্ছি, মনে করো আমি একটা ভিডিও বানালাম ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি, যেই ভিডিওটা আমি বানাচ্ছি। এবার এই ভিডিওটার উপরে যদি আমি টাইটেলে দিয়ে দিই যে হাউ টু মেক মানি অনলাইন, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম, কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবো, তাহলে আমার এই ভিডিওটার সাথে কিন্তু ওই টাইটেলের কোনো মিল নেই, কারণ আমি টাইটেলে দিয়েছি আমি কীভাবে ইউটিউব থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করবো, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি সম্পর্কে। এবং থাম্বনেলে যদি আমি ওইরকম অন্য কিছু দিয়ে দিই, আমার ইউটিউব যে ভিডিও বলছি সেই ভিডিও রিলেটেড যদি থাম্বনেল না দিয়ে অন্য কোনো অন্য টপিকে পুরো এই ভিডিওর সাথে সেই টপিকের কোনো মিল নেই সেই রকম যদি কোনো থাম্বনেল লাগাই, তো সেক্ষেত্রে কী হবে, আমার এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। অর্থাৎ তুমি যে রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড টাইটেল লিখবে, সেই রিলেটেড থাম্বনেল বানাবে এবং সেই রিলেটেড ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড তোমার ট্যাগে বসাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা পুরোপুরি সেফ। কিন্তু যদি তুমি এইরকম কোনো কিছু করো তোমার ভিউজ পাওয়ার জন্য, যদি তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছ কিন্তু সেই সাথে তোমার টাইটেল এবং থাম্বনেলের কোনো মিল নেই, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়ে। এছাড়া এরপরে তুমি অন্য কারো ভিডিওতে গিয়ে তোমার চ্যানেল থেকে, তুমি যে চ্যানেলে ভিডিও আপলোড করো সেই চ্যানেল থেকে যদি অন্য কারো ভিডিওতে তুমি যদি গালাগালি করো, তার কমেন্ট বক্সে সবসময় যদি একের পর এক গালাগালি করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু ওই গালাগালি যেগুলো আসবে সেই গালাগালিগুলো কিন্তু তোমার স্প্যাম কমেন্টের মধ্যে পড়বে এবং যদি তোমার এই স্প্যাম কমেন্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়তে পারে। আর স্প্যাম কমেন্ট বলতে বিভিন্ন ধরনের কমেন্ট আছে, সেক্ষেত্রে তোমার গালাগালি হতে পারে। তারপরে সাব ফর সাব, অর্থাৎ তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি সাবস্ক্রাইব করবো, এইরকমও কিছু কমেন্ট অনেকেই করে থাকে। তো এই ধরনের কমেন্টগুলো তোমরা করবে না, কারণ এই ধরনের কমেন্টগুলো কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। এবার নেক্সট অনেক সময় দেখা যায় যে কোনো বড় মিছিলে মারপিট শুরু হয়েছে এবং বিশাল মারপিট হচ্ছে এবং লোকজনের ভিতরে রক্তারক্তি হয়ে গেছে। এবার অনেক সময় দেখা যায় এইরকম কিছু ভিডিও কিন্তু লোকে আপলোড করে তার ইউটিউব চ্যানেলে, এবং এইরকম যদি কোনো ভিডিও তুমি আপলোড করো অর্থাৎ কোনো জায়গায় মারপিট হচ্ছে, গন্ডগোল ঝামেলা হচ্ছে, খুনোখুনি হচ্ছে, এইরকম যদি কোনো ভিডিও যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করো সেটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু হয়তো ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটাকে চ্যানেল থেকে ডিলিট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ইউটিউবের চোখে না পড়ছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারে, কিন্তু যদি ইউটিউবের চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে তোমার চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট হবে এবং সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলের উপরে কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইরকম কোনো ভিডিও তোমার চ্যানেলে আপলোড করো না। এছাড়াও অনেক সময় দেখা যায় যে তোমার ভিডিওতে তুমি সুসাইড এবং মার্ডার এই জিনিসগুলো, খুনোখুনি, এগুলো অনেক সময় দেখাবে না। বিশেষ করে যারা কমেডি ভিডিও বানায় সেক্ষেত্রে দেখবে অনেক সময় যে সুসাইড করতে যায় কিন্তু তারপরে সিনটা দেখায় না, অর্থাৎ ছাদ থেকে লাফ দিল, ঠিক আছে, এরকম একটা সিন দেখালো কিন্তু ছাদে উঠলো, এবার লাফ দেওয়ার সিনটা দেখায় না, কারণ ওটা হলো একটা সুসাইড একটা জিনিস, ওই জিনিসটা কিন্তু দেখায় না। এরকম দেখবে তোমরা মুভিতেও দেখবে যে একটা সুসাইডের জিনিস, যেটা মার্ডারের জিনিস, সেক্ষেত্রে কিন্তু আর দেখায় না। অর্থাৎ দেখবে অনেক সময় কারো ছুরি নিয়ে পেটে ধোকাটে গেল, অর্থাৎ ছুরিটা এরকম নিয়ে আসলো সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ব্ল্যাক করে দিল, ছুরিটা যে পেটে ঢুকাচ্ছে সেরকম দেখাচ্ছে না, কেউ ছাদ থেকে লাফ দিচ্ছে, লাফ দেওয়ার সময় এটা দেখাচ্ছে না, অর্থাৎ ছাদে উঠেছে সেই পর্যন্ত দেখাচ্ছে, কারণ এগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। তো এই জন্য কিন্তু এই জিনিসগুলো দেখায় না। তো এক্ষেত্রেও কিন্তু যখন তুমি তোমার ভিডিও আপলোড করবে তো সেক্ষেত্রে কিন্তু তুমি সুসাইড, মার্ডার এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি দেখাবে না, কারণ এই জিনিসগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি কি এবং কিভাবে তোমাকে এই জিনিসগুলোকে তোমাকে এড়িয়ে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তার তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার ভিডিও যেন সোসাইটিতে কোনো খারাপ এফেক্ট না ফেলে। অর্থাৎ যদি তোমার ভিডিও যে কোনো টপিকে যদি
তোমার ভিডিও সোসাইটিতে একটা খারাপ এফেক্ট ফেলে, তো সেক্ষেত্রে কি হলো, সেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে টপিকের ভিডিও বানাচ্ছ সেই ভিডিওটা যেন কোনো সোসাইটিতে খারাপ এফেক্ট না ফেলে। যদি তোমার ভিডিওটা সোসাইটিতে কোনো খারাপ এফেক্ট ফেলে, যে ভিডিওটা দেখার পরে মানুষের মধ্যে একটা মাইন্ডে খারাপ মানে তৈরি হচ্ছে, মানুষের মাইন্ডে একটা খারাপ এফেক্ট ফেলছে, সেই রকম যদি কন্টেন্ট তুমি তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে পড়ে। তো ওই রকম রিলেটেড কোনো ভিডিও তুমি আপলোড করো না, তাহলে তোমার চ্যানেলটা পুরোপুরি সেফ থাকবে। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি কি। তো যদি এখনো পর্যন্ত বুঝতে না পারো, তাহলে এই ভিডিওটা একবার দেখে নাও। আর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে অন্য লোকের ভিডিও ইউজ করতে পারবে। দেখো, যখন তুমি ভিডিও আপলোড করবে, সেক্ষেত্রে কিন্তু আমি কিছু ভিডিও বানাই, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু অন্য লোকের ভিডিও আমি ইউজ করি। তো সেই জিনিসটা কি, অর্থাৎ সেই জিনিসটা কিভাবে ইউজ করি, সেটা হলো ফেয়ার ইউজ পলিসি এবং রিউজ পলিসির মধ্যে পড়ে। তো সেই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে পুরোপুরি ডিটেলসে বোঝাবো কিভাবে কি ইউজ করতে পারবে, কিভাবে কি করতে পারবে না। আর যদি এই পর্যন্ত তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তাহলে ভালো, আর না ক্লিয়ার হলে এখনো ভিডিওটা একবার দেখে নাও। বাই।